জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা, যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তি পেয়ে যাবেন। এনসিপি যদি একটা আসন পায়, আমি বলছি এনসিপি যদি একটা আসন পায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আমি কোনোদিন ক্যামেরার সামনে এসে কথা বলবো না। তাহলে কি দেশের মানুষের স্বার্থে আবারও মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী? হ্যাঁ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, থাকছে আজকের আলোচনায় নতুন কিছু তথ্য। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা রকম অরাজকতা, যা দেখতে চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকরা। তাই তো এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচন ও বৈধতা পাবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আওয়ামী লীগ ছাড়া আসলে নির্বাচন করা বা দেশটাকে ভাবা, এটা এক ধরনের ভুল চেষ্টা হবে। কারণ আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। যেখানে আমাদেরকে বাধা হবে সেখানেই প্রতিরোধ করা হবে। এছাড়াও রংপুরের সাবেক মেয়র এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে খারাপ ভাষায় গালাগালি করেন এই রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে, এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো। জাতীয় পার্টি এবং এনসিপি দুই দল একে অপরের নিষিদ্ধের দাবি তুলছে। শুধু তাই নয়, এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন নির্বাচনে একটাও আসনও পাবে না বলে জানিয়েছেন কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট। আগামী সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300টি আসন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাবে, এটি বিশ্বাস করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই দলের অনেকেই তো অনেক রকমভাবে বিতর্কিত, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি অতিরঞ্জিত, অপ্রাসঙ্গিক, অতিকথন, কল্পনাপ্রসূত, মনের ভাব প্রকাশ করাকেই ভাষা বলেন। কিন্তু তিনি মনের ভাব প্রকাশ করেন না, তিনি কল্পনায় বা স্বপ্নে যা দেখেন সেটাই প্রকাশ করেন, অর্থাৎ স্বপ্নের ভাষা। এই জন্য তার দোষ আছে, ত্রুটি আছে, মানসিক সমস্যা আছে। আমি অতি সত্য যারা এনসিপির কর্তৃপক্ষ রয়েছে বা এনসিপিকে যারা পেট্রোনাইজ করে কিংবা পেছনে যারা আছে কিংবা ইউনুস পর্যন্ত, অনুরোধ করব তাকে চিকিৎসা করানো দরকার। আমি স্পষ্ট ব্যর্থহীন ভাবে বলছি, আজকে তারিখ সময় উল্লেখ করে রাখেন। এনসিপি যদি একটা আসন পায়, আমি বলছি এনসিপি যদি একটা আসন পায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আমি কোনোদিন ক্যামেরার সামনে এসে কথা বলবো না। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুর্নীতি, মব ভায়োলেন্স থেকে শুরু করে অনেক কিছুই করেছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন দাবি এই রাজনৈতিক ব্যক্তির। এমন কিছু করছে এনসিপি, হ্যাঁ, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে বললে 50-60 জনের বেশি আসে না। কই গেল সেই শক্তি, গেল কই? তবে ঘাটির দাবি মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ চোখে পড়েছে স্থানীয়দের, তাই সেই মিছিলের ভিডিও ধারণ করেন এলাকাবাসী। দেশের বর্তমান প্রেক্ষাপট দেখে বোঝা আসলেই মুশকিল, আমরা কি স্বাধীন দেশে আছি নাকি আবারও স্বাধীন করতে হবে। তাই তো এবার দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানুষের পাশে থাকার জন্য আবারও মাঠে নামতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান সোনার বাংলাদেশের অবস্থা হয়েছে আন্দোলন আর লাঠি হাতে নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ। এই দেশের বর্তমান পরিস্থিতি দেখে কিছু আমজনতা বলছেন, আমাদের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। আপনার কথা একটু বলেন মা, আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে মা, আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা তোমাদের বিচারটা করবো। মা আপনি না বললে হবে না মা, মা
আপনি আমার মা, আপনি আমার মা। আমরা যদি প্রতিদিন আন্দোলন দেখে কাজে যেতেই না পারি রোড বন্ধ হওয়ার কারণে, তাহলে আমরা নিজেদের সন্তানদের খাওয়াবো কি আর চলবই বা কিভাবে? এমন মতো প্রকাশ করেন আন্দোলনের সময় স্থানীয়রা। এগুলোর জন্য পেটে 3 দিন জন্য চলে রাখে আছে ও বিচারত আছে মানে যাবার পারে না, এমনি বিজাম্বা যাবে রয়েছে। এগুলো ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওরা প্রধান যে কাজটা উনি সাফল্য সহ করতে পারছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝোঁকা লাগিয়েছে উনি। আপনি কি এই মুহূর্তে নির্বাচন চান না দেশের সংস্কার চান? দেশের ভালো চাই আমি। দেশের ভালো চান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন দিকটা আপনার ভালো লেগেছে? হে সর্বদিকে খারাপ। সর্বদিক দিয়ে? হ্যাঁ, সেই সর্বদিক দিয়ে খারাপ। আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ এখানে? ভাই আমি দেখতেছি আমাদের নিরাপদ, আবার শেখ হাসিনা সরকার আমাদের নিরাপদ, এটা মনে করি আমি। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।